এখন আমি আছি ময়মনসিংহের সবচেয়ে বড় মাছের আড়তে। কাদামাটির গন্ধ আর শিং মাছের আওয়াজ যদি আপনাকে আরাম দেয়, আর সেই আরাম খুঁজতে আপনাকে কাদামাটিতে নামতেই হবে। তো আপনারা কি টাইপের গড়ের ভিডিও আপনারা দেখতে চান ওইটাও একটু কমেন্ট করে বইলা দিন। তার তো গাইস বিলতে গিয়া শাপলা ফুল তুললাম। এই আমাদের জেনারেশনের যত পোলাপান আছে দলিল সম্পর্কে দলিলের কড়াও বুঝে না। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসি ময়মনসিংহের সবচেয়ে বড় মাছের আড়তে। এই আড়ত থেকে কম দামে সব ধরনের মাছ আপনি কিনতে পারবেন। আমি আজকে ময়মনসিংহের সবচেয়ে বড় মাছের আড়তে আসছি শুধু একটা আয়ের মাছ কেনার জন্য। এই মাছটা খুবই রেয়ার, অন্য বাজারও পাওয়া যায় না। আজকে দেখবো এই বাজারও আমি পাই কিনা। এই বাজারটা কখন বসে? সকাল 8টা থেকে 11টা 12টা পর্যন্ত এই বাজারটা চলে। এই বাজারের লোকেশনটা হচ্ছে ময়মনসিংহ বিভাগের গরিপুর থানার গাজীপুরে। তো আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, এই আড়ত থেকে যদি আপনারা মাছ কিনেন সর্বনিম্ন 5 কেজি মাছ কিনতে হবে। তো আপনারা দেখেন মাছগুলোকে কিভাবে দামে তুলে বিক্রি করে। 32 দেখছেন আড়তে কিভাবে মাছ বিক্রি করে। এই মাছগুলোকে 335 টাকা কেজিতে বিক্রি করে দিছে। মাছগুলো ছিল অনেকটা বড় বড়, 4টা মাছ 12 কেজি হয়েছে। আই 32 আই 32 টিয়ারি আই 26 আই 27 30 টিয়া আই 30 আই 30 আই 30 আই 30 আই 30 আই 30 আই 35 আই 35 টিয়া আই 35 আই 35 90 টিয়া 90 290 আই 35 আছে আই 35 40 কিলো আই 35 40 কিলো আই 40 আই 40 আই 40 আই 40 আই 40 বেশি আছে আই 41 টিয়া আই 41 42 কিলো আই 42 টিয়া 42 কিলো আই 42 কিলো 42 আই 42 নাই আই 42 আই 42 কিলো আই 42 কিলো 42 আই 42 আছে আই 42 নাই সবটা আই 42 10 কিলো। তো এই রৌ মাছগুলো বিক্রি হয়ে গেছে 245 টাকা কেজি। মাছের আড়ত থেকে মাছ কিনে খুচরা বাজারে বিক্রি করা মানে ব্যবধান থাকে 100 টাকা, মানে প্রতি কেজিতে 100 টাকার উপরে লাভ করে। যদি আমরা এই রৌ মাছগুলোকে খুচরা বাজার থেকে কিনতাম তাহলে প্রতি কেজি চাইতো 350 টাকা, কিন্তু তারা কিনে নিয়ে গেছে 250 টাকা। তো দেখুন একবার কত বড় বড় মাছ হাতে করে নিয়ে আসতেছে, খাঁচাই করে নিয়ে আসতেছে। তো হাতের মাছগুলো হচ্ছে কাতলা মাছ, ওইগুলা অনেকটা বড় বড় দেখা যাচ্ছে। তো আমি যে মাছ খুঁজতেছি ওই মাছ আমি এখনো পাচ্ছি না। এই মাছের আড়তে মাছ বিক্রি করতে অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসে এখানে মাছ বিক্রি করার জন্য। এই মাছের আড়তে প্রতিদিন কোটি টাকার উপরে মাছ বিক্রি হয়। অল্প সময়ের মাঝে সকালবেলা নাস্তা করে নিলাম। তো মাছের আড়তে আসলে দেখে শুনে বুঝে তারপর মাছ কিনতে পারবেন। 280 এই দুটো কত? আই 306 আই 6 306 আই 6 306 আই 6 আই 6 আই 6 দাম ছিল 307 আই 7 আই 307 আই 7 আই 7 আই 7 307 8 307 আই 8 10 310 আই 10 310 আই 10 310 আই 10 দাম ছিল 10 দাম ছিল 311 আই 11 311 আই 11 311 311 আই 11 আই 311 আই 311 আই 311 আই 311 আই 11 বছর নাই 311 আছে কেউ আনা কেউ 11 বছর নাই আনা কেউ 11 বছর নাই। তো এই দুটা ঘাস কাপ 311 টাকা কেজি বিক্রি হয়ে গেছে। এইগুলোও কি মাছ? দেখতে সাপের মতো মনে হইতাছে। এই বাজারের সবচেয়ে সুন্দর মাছ, এই মাছগুলা দেখতে সাপের মতো মনে হইতাছে আর ভাইম মাছের মতো মনে হইতাছে।
আচ্ছা বলেন তো এই মাছের নাম কি? যদি পারেন তাহলে কমেন্ট বক্সে বলে যায়েন। বাজারে যে পরিমাণে মাছ উঠছে, আমি যেই মাছ খুঁজতে আইছি ওই মাছ এখনও উঠে নাই। আমাদের এই বাজার থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাছ রপ্তানি করা হয়। এখান থেকে মাছ কেনার পর আপনি কাটাও নিতে পারবেন। মলা মাছগুলো দেখতে বেশ সুন্দর, মাছগুলোও ছিল একদম তাজা, লড়তাছে। পাঁচ মিশালি মাছগুলো 300 টাকা কেজি বিক্রি হয়েছে। আর আমাদের বাজারে যদি এই মাছগুলো হইতো তাহলে 500 থেকে 600 টাকা বিক্রি করতো। এই দুটা শোল মাছ হয়েছে 700 টাকা। মাছগুলো বেশ বড় বড় ছিল আর দেখতে অনেক সুন্দরও ছিল। কাদামাটির গন্ধ আর শিং মাছের আওয়াজ যদি আপনাকে আরাম দেয়, সেই আরাম খুঁজতে আপনাকে কাদামাটিতে নামতেই হবে। গ্রামের সেই কাদামাটিতে মাছ ধরার রোমাঞ্চকর অভিজ্ঞতা শুধু গ্রামের মানুষরাই উপভোগ করতে পারে। তো এই মাছের আড়তটা হয়েছে কিশোরগঞ্জ হাইওয়ে রোডের সাথে। এক পাশে হয়েছে মাছের আড়ত আর অন্য পাশে হয়েছে বরফকল। আর এই বরফের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাছগুলাকে পাঠানো হয়। তো আমি যেই মাছগুলো খুঁজতে আসছিলাম সেই মাছগুলো পাইনি, তবে আজকে খালি হাতে ফিরতে হবে। তো অন্য আরেকদিন আইসা দেখতে হবে। তো আপনারা আমার ঘর বানানোর ভিডিও আপনারা অনেকেই পছন্দ করেন। আমার ঘর বানানোর ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি ভিউ হয়। তো এটাই হচ্ছে ঘর। আর আজকে ঘরের কোনো ভিডিও দেব না। তো আপনারা কী টাইপের ঘরের ভিডিও আপনারা দেখতে চান ওইটাও একটু কমেন্ট করে বলে দিন, তাহলে ওই রকম ভিডিও করার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। কারণ আপনারা ঘর বানানোর ভিডিওটা আপনারা বেশি বেশি করে পছন্দ করেন। ওইটার মধ্যে লাইক কমেন্ট ভিউ সবচেয়ে বেশি এই ঘর বানানোর ভিডিওর মধ্যে। আর এখন আমরা যাব শাপলা তুলতে, যে ওইখানে ব্যাটও আছে। আর শাপলা তুলতে ছোটোবেলা অনেক গেছি, মহান মনে করেন যে বড় হয়ে গেছি, মাঝখানে অনেকটা বয়স গেছে গা। এখন আজকে যাবো, আজকে একটা বন্ধের দিন পাইছি। আজকে হয়েছে 5ই আগস্ট, একটা বন্ধের দিন। চলেন আপনাদেরকে নিয়ে শাপলা বিলে যাই। আমার সাথে আছে হৃদয় ক্যামেরাম্যান। তো হৃদয় ওই দিনের ভিডিওটা করা হয়েছে, ফুল বৃষ্টির মধ্যে ভিডিওটা করা হয়েছিল। আর বদরুলের ছাতা নিয়ে আসছিল কিন্তু বৃষ্টির মধ্যে, তাও বদরুলে ক্যামেরাম্যানরে এখন পর্যন্ত কোনো টাকা পয়সা দিতে পারি নাই। এটা হয়েছে দুঃখজনক ব্যাপার। এখন আমরা জঙ্গলের ভিতরে ঢুকবো, আর এটার ভিতরে অনেক সিনাজুক আছে। তো ওইটা থেকে সাবধানে থাকতে হবে। এটা রয়েছে অ্যামাজন জঙ্গল, গরিবের অ্যামাজন জঙ্গল। আমরা প্রায় চলে আয় পড়ছি। এই তো বেড়ে গেছি। এটা হচ্ছে আমাদের গাং, আর এটার মধ্যে শাপলা ফুটে। আর আমাদের গাং এমনি মনে করেন যে বিলুপ্ত হয়ে গেছে। ঝুঁক নাকি, মানে গাং বলতে গেলে বিলুপ্ত হয়ে গেছে। প্রত্যেকটা গাঙে মনে করেন যে পুকুর হয়ে গেছে। এই যে পুকুর, এই যে পুকুর আগে পুরাটাই গাং ছিল। এখন আমরা যাবো শাপলা তুলতে। শাপলার সাথে বেট আছে যে ছোটবেলা যা খাইতাম ওইগুলো আর কি। দেন কত বড়, দেন সিনাজুক দেখছেন কি কি কথা। এই যে সিনাজুক, এটি যেমনে লড়ে, এটি দেখলে আমার ডর করে। তো গাইস, বিলতে গিয়া শাপলা ফুল তুললাম। এইগুলো হচ্ছে শাপলা, এটি হচ্ছে আমাদের জাতীয় ফুল শাপলা। তো আপনারা ইদানিং একটা ভিডিও দেখতেছেন, শাপলা বিলে ঘুরতে যায় এরা, 1-2 জন মারা গেছে। তো তোরা সাঁতার জানে না, শাপলা গুলো ঘুরতে গেছে নৌকা উল্টে। শাপলা যখন তুলতে যাইছিল, নৌকা উল্টে তারা পড়ে গেছে, পড়ে যায় মারা গেছে। তো যখন পানি কিন্তু এত বেশিও ছিল না, এত কমও ছিল না। তো আপনার যখন আপনি বিপদে পড়বেন, তখন মনে করেন যে আপনার মাথা প্রায় 100% থেকে 40% কাজ করতো না, ওই 60% যেটা কাজ করবো। যেই কাজই করতে যাবেন ওই কাজই ভুল হইব। তাহলে যারা সাঁতার না জানেন তারা মনে করেন যে পানিতে নামবেন না। পানিতে নামলে সমস্যা আপনারই হতে পারে, কারণ যদি পড়ে যান কম পানিতে আপনি সাঁতার পারতে পারবেন না বা উঠতে পারবেন না। প্রত্যেকটা ইউটিউবারেরই একটা স্বপ্ন, জানেন কি স্বপ্ন? হাজার হাজার ভিডিও করে, যাতে ওইখান থেকে একটা ভিডিও যাতে ভাইরাল হয়। মানুষ এই চিন্তাটা করে, আমার যদি একটা ভিডিও ভাইরাল হইতো, একটা ভিডিও ভাইরাল হইতো। এই চিন্তাটা সবাই করে। তো আমি আপনাদের বলবো, ইউটিউবে ভিডিও করতে গেলে আপনি সর্বোচ্চ কোয়ালিটিতে ভিডিও করতে হইব, ভালোভাবে ভিডিও করতে হইব, ভালো ভালো কন্টেন্ট দিতে হবে। তারপরে আপনার ইউটিউবে আপনার ভিডিও ভাইরাল হবে। এটা ফেসবুক না যে একটা ভিডিও ছেড়ে দিলেন রাতারাতি মিলিয়ন ভিউ হয়ে গেছে।
কিন্তু ইউটিউবে করতে গেলে আপনি সর্বোচ্চ ভালো ভিডিওটা করতে হবে, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। ফেসবুক না এটা, আমি ফেসবুক নিয়ে তেমন একটা কাজ করি না, আমি মোটামুটি ইউটিউব নিয়ে কাজ করি, ইউটিউব নিয়েই আছি। এইগুলো হচ্ছে বেড, এটা শাপলা ফুল গাছের মধ্যেই হয়। এগুলো হচ্ছে বেড। আগে আমরা যখন ছোটো ছিলাম তখন এইগুলা খাওয়ার জন্য মানে তোলার জন্য আমরা গাঙ্গে চলে আসতাম। এটা আমরা গাং কই, বিল কই না, আমাদের এইদিকে সবাই গাং কয়, তাই জন্য আপনাদের এটাই বলে যে এটা গাং বলে। আর এগুলো হচ্ছে বেড, এটার ভিতরে একটা আছে, ওইটা খাওয়া যা ধরছে, চিনি রাখ। আর এইগুলো হচ্ছে বেড, আমরা বলি আগে ছোটোবেলা খাইতাম, এখন অনেক বছর ধরে খাই না। তো আপনাদের ভিডিও করার উসিলার থেকে মনে করেন আজকে এগুলো তুলতে আসলাম, এই জন্য বেড এটা আপনাদেরকে দেখাই। আগে খাওয়া হয়তো, অনেক বছর ধরে এগুলা খাওয়া হয় না। এই যে কালো কালো, এগুলা গুলো দিয়ে খাওয়া যা। মানে তেমন কোনো স্বাদ নাই, তবে খাইতে ভালো লাগে। আগে যখন আমরা গাঙ্গেতে তুলতাম এগুলো আরো অনেক বড় বড় আছিল, আরেকটা ছিল লাম্পা করে, ওটা শালুক বলতো। তো এগুলার ব্যাট বলে। অনেক মজা। তো এই শাপলার ডাটাতে কোন দিয়ে রান্না করে কোন দিয়ে খাওয়া যায়, আমরা শহরে অঞ্চলে দিই, অনেকে নিয়ে বিক্রি করে, তারপর আমরা কোনো খাইছি না। আর এইগুলোতে আমরা ছোটবেলা কি করতাম জানেন, কি করতাম, এইগুলাতে মালা বানাইতাম, এইভাবে মালা বানাইতাম, ছোটবেলা বানাইতাম। এখন তো আর এইগুলা মালা দিই না, দেখেন কেমনে এইভাবে মালা বানাইতাম। আগে এইভাবে মালা বানাইতাম, মালা বানাই গলা দিতাম। সো ইটস ক্রিটিক্যাল। তো মালা, তো আমার তো মনে হইতেছে লাগতেছে বাংলাদেশের সুদর্শন পুরুষ নাকি, সুদর্শন পুরুষ এই দেখলাম অনেকগুলা মালা দিত, তাই জন্য আমিও লাগাইছি মালা, শাপলা ফুলের মালা। এই মালা আপনি কোনো জায়গায় কিনেও পাবেন না, বুঝছেন, দাম দিয়ে পাবেন না। চলো আমরা চলে যাই, আমাদের বাসার দিকে চলে যাই। আজকে হুদাই ফুংদামিগিরি করলাম, বৃষ্টি খাই দিছে। বৃষ্টি নেই মরিস না। এই মুহূর্তে আছি ময়মনসিংহ রেজিস্ট্রি অফিসে। তো আপনাদেরকে অনেকদিন আগে বলছিলাম যে আমি একটা জমি কিনছি, তো সেই জমিটা আমার নিজের নামে করার জন্য রেজিস্ট্রি অফিসে চলে আসলাম। আমাদের জেনারেশনের যত পোলাপান আছে দলিল সম্পর্কে দলিলের কটাও বুঝে না। তো আমি সেই রকমের একজন ব্যক্তি যে দলিল সম্পর্কে দলিলের কটাও আমি বুঝি না। তো এই আমার এক বন্ধু আছে, ও সব কিছুই বুঝে, ও এখানে থাকে। তো একটা দলিলের কাজ করতে আজকে রেজিস্ট্রার অফিসে আসলাম। তো দলিলের কাজ করতে আইসা বুঝতে পারলাম যে এইখানে ধান্দাবাজ লোকের কোনো অভাব নাই। কেমনে যে কি বোঝায় আপনার কাছ থেকে টাকা নিবে আপনি সেটা বুঝতেও পারবেন না। আর একটা সত্যি কথা কি জানেন, জমিনে যে খাজনা দিতে হয় সেটা আমি জানতামই না। আমার মনে হয়েছে যখন খাজনার কথা বলছে আমি মনে রাজার যুগে চলে গেছি। আগে রাজারা যেরকম জমিনের খাজনা নিত, আমার কাছে যখন ওই রকম মনে হইতেছে আমি যখন রাজাদের যুগে গেছিলাম গা। পরে না শুনতে পেলাম যে সত্যি খাজনা দিতে হয়। আজকে সারাদিনে অনেক দৌড়াদৌড়ি করছি। সকালবেলা গেছিলাম গা মাছ কিনতে, তারপর গেছিলাম গা রেজিস্ট্রি অফিসে, তারপর বাসায় আইসা ফুল তুলতে গেছিলাম। সেখান থেকে আজকের ব্লগটা এই পর্যন্ত। তো আজকের রিভিউটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই বলবেন না। আল্লাহ হাফেজ।